আলু আর আটা দিয়ে অসম্ভব মজার আর বাচ্চা থেকে বড় সবার পছন্দ চিজ দিয়ে আজকে আমি এই চিজ বল শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার সাথেই থাকবেন। চলুন দেখে নিই। এখানে আমি 6-7টা সিদ্ধ আলু নিয়েছি। এখন আমি একটা সবজি গ্রেটার দিয়ে আলুগুলো গ্রেট করে নিব। এই কাজটা স্কিপ করবেন না, এই কাজটা করতে হবে। তাহলে অনেক সময় আলু যখন আমি ভর্তা করব, আলুগুলো দলা পেকে থাকবে না, একদম স্মুথ হয়ে যাবে পুরো সবগুলো আলু। একটা সবজি গ্রেটার দিয়ে এই যে আমি এরকম করে সবগুলো সিদ্ধ আলু খুব সহজেই গ্রেট করে নিয়েছি। এই যে আমার আলুগুলো গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলো একটা মিক্সিং বাটিতে নিয়ে নিচ্ছি, কারণ আলুগুলো আমি এখন ভর্তা করব। আর আলুগুলো ভর্তা করার জন্য হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। পেঁয়াজ যারা পছন্দ করে না, আলুর এই চিজ বলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন। আর কিছু ধনেপাতা কুচি, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর 1 চা চামচ চটপটি মশলা বা চাট মশলা নিয়েছি, 1 চা চামচ চিলি ফ্লেক্স, আর স্বাদ মতো লবণ দিয়ে তারপর আমি খুব ভালোভাবে আলুটা মেখে নেব। আর যেহেতু আমি আলুটা সবজি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, খুব সহজে কিন্তু এটা মিক্স হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু কোথাও দলা পেকে থাকবে না, খুব স্মুথ একটা আলুর ভর্তা আমার হয়ে গিয়েছে। লবণটা এই পর্যায়ে চেক করে নেবেন। এখন আমি এখান থেকে আলুর বল করব। এই জন্য আপনাদের বলের সাইজ অনুযায়ী যতটুকু আপনারা ছোট বড় রাখতে চান ঠিক ততটুকুই আলু নিয়ে নেবেন। তারপর আমি আলুটা একটু গোল করে মাঝখানটা চেপে দিচ্ছি, কারণ আমি আলুর এই মাঝ বরাবর চিজ দিয়ে দিব। এখানে আমি 1 কাপের মতো চিজ একটা সবজি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন আমি যতটুকু চিজ খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই দিয়ে দিবেন। তারপর আমি আলুটা এভাবে বন্ধ করে দিচ্ছি আলুর মুখটা, তারপর গোল করে নিব। এই যে এইভাবে করেই আমি আস্তে আস্তে সবগুলো আলুর বল করে নিব। ভিতরে চিজ দিয়ে আলুগুলো এইভাবে গোল গোল করে বল করে নিব। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো বল এই যে করে নিয়েছি। এখন যে কাজটা করব, আমি একটা বাটিতে হাফ কাপ আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে আটার বদলে ময়দাও নিতে পারেন। এখানে আমি আটা নিয়েছি হাফ কাপ, সামান্য একটু লবণ আর নর্মাল টেম্পারেচারে রাখা পানি দিয়ে আমি একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিব। এই যে আমি একটু একটু করে পানি দিব আর একটা পাতলা ব্যাটার করে নিব। এটা কিন্তু একদম মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। আস্তে আস্তে এই যে আমার ব্যাটারটা কিন্তু হয়ে গিয়েছে। আপনারা দেখি বুঝতে পারছেন এটা কীরকম হবে। এখন আমি আলুর যে বলগুলো আছে আলুর বলগুলো দিয়ে দিব। তারপর আমি আটার মধ্যে প্রথমে কোট করে নিব। তারপর আমি নিয়ে নিব ব্রেড ক্রাম্ব। আমি কিছু ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। এটা কিন্তু হোমমেড, এটা খুব সহজেই কিন্তু আপনারা ব্রেড ক্রাম্ব পাউরুটি দিয়ে ঘরেই করে ফেলতে পারবেন। তারপর আমি যে আটার মধ্যে আলুর বলগুলো নিয়েছি সেটা আমি ব্রেড ক্রাম্বে এইভাবে গড়িয়ে নিব। এই যে একটু চেপে চেপে নিচ্ছি। আপনারা যদি আরেকটু বড় করতে চান তাহলে আবার এই বলটাই আবার আটার মধ্যে চুবিয়ে আবার ব্রেড ক্রাম্পে গড়ালে বলগুলো আরেকটু সাইজে বড় হয়ে যাবে। এই যে আমি সবগুলো বল আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি ভাজবো। ভাজার জন্য একটা প্যানে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর একটা একটা করে সবগুলো বল আমি তেলে দিয়ে দিব। তারপর একটা কাঁটা চামচ দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিব, যেন যেহেতু বল এক পাশ কিন্তু হবে, অপর পাশ হবে না যদি আমি উল্টে পাল্টে না ভাজি। তাই একটু উল্টে পাল্টে চুলা আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি সবগুলো বল গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব, একটু ক্রিস্পি করে ভেজে নেব। এই যে আমার বলগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদের পছন্দ মতো আরও বেশি ডিপ কালার করে নিতে পারেন। আমার সবগুলো বল ভেজে নেওয়া শেষ। এখন আমি বলগুলো পরিবেশন করব। আর এই আলুর চিজ বল মাত্র 10 মিনিটেই আপনার গেস্ট আসলে বাচ্চার টিফিনে অথবা সকালে কিংবা বিকেলের নাস্তায় এই চিজ বলটা কিন্তু খুব সহজেই আপনারা করে ফেলতে পারেন। আমার চিজ বল কিন্তু একদম রেডি। আশা করি আজকের এই চিজ বলের রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।